হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি কিছু অজানা তথ্য আপনার সামনে তুলে ধরব। প্রথমে যেটা আমি বলবো, আপনি কি জানেন আমাদের যে কমিউনিকেশন স্কিল রয়েছে সেই কমিউনিকেশন স্কিলের 93% কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল। নন ভার্বাল মানে যেটা অমৌখিক, মুখে বলে নয়, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেই কমিউনিকেশনকে পাস করতে হয় সেটা কিন্তু 93%। তো একবার ভেবে দেখুন, সেলস যদি কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে থাকে আর তার 93% যদি নন ভার্বাল হয়, তাহলে আপনার সেলকে যদি আপনাকে 40 to 50% আরো ইনক্রিজ করতে হয়, আরো বাড়াতে হয়, আপনাকে কিন্তু সেলস বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল যে সাবজেক্টটা, এটাকে কিন্তু জানতে হবে। যদি নন ভার্বাল কমিউনিকেশনকে আপনি না জানেন, সেলস বডি ল্যাঙ্গুয়েজ না শেখেন, তাহলে আমি এটা বলতে পারি আগামী দিনে কিন্তু আপনার বিজনেসের ক্ষতি আপনি নিজের হাতে ডেকে আনছেন। একটা রিকোয়েস্ট করব, আজকের ফুল ভিডিওতে ভালো করে শোনার জন্য, প্রত্যেকটা জিনিসকে ভালো করে নোট ডাউন করবেন। এরকম কিছু ইনফরমেশন, এরকম কিছু তথ্য আজকে পাস করব যেটা হয়তো পুরোটাই আপনার কাছে নতুন। মাইসেলফ অভিক দাস, আই এম এ বিজনেস কোচ। আজকে 6টা মিস্টেক নিয়ে আমি ডিসকাশন করব। জেনারেলি এই 6টা বডি ল্যাঙ্গুয়েজ মিস্টেক আমরা করি বলে আমাদের বিজনেস, আমাদের সেলস, আমাদের মার্কেটিং এর জায়গায় আমরা বড় কিছু করতে পারছি না। কোন সেই 6টা স্কিল নোট ডাউন করতে কিন্তু ভুলবেন না। নাম্বার 1, ফার্স্ট আমি যেটা বলবো, ফার্স্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। অনেক সময় হয় কি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারি না, বা যেভাবে তার সঙ্গে আই কন্ট্যাক্ট করা উচিত, আমরা ফার্স্ট টাইম যদি তার সঙ্গে মিট করি, তখন আই কন্ট্যাক্টে ম্যাক্সিমাম মানুষ কথাই বলতে চায় না। বাট এটা কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজের বিশাল বড় মিস্টেক। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে 70 to 80% টাইম তার সঙ্গে যখন কথা বলবেন, 70 to 80% টাইম আপনাকে আই কন্ট্যাক্ট রেখেই তার সঙ্গে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি যে কনফিডেন্স আপনার কথাতে বা আপনার কথার মধ্যে যে ক্ল্যারিটি তার কাছে সেটা পৌঁছাবে না। এটাকে কিন্তু আপনাকে অল টাইম মাথায় রাখতে হবে। নাম্বার 2, সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পশ্চার। পশ্চার এরকম একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটার উপর না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফোকাসই করি না। বডি ল্যাঙ্গুয়েজের বা সেলস বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পশ্চার বিশাল একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু বহন করে। দেখবেন অনেক সময় অনেক মানুষ কি হয়, যখন কথা বলছে তখন ক্রস লেগ করে বসছে। ক্রস লেগ মানে পাটাকে অ্যাঙ্গেলে বসছে, ভাঁজ করে বসছে। বাট এটা কিন্তু লো কনফিডেন্সের সাইন। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার পা যেন স্ট্রেট থাকে। সে মানে পাটাকে কিন্তু ক্রসে রাখবেন না। অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম মানুষ কখন কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, সেখানে বিলো কনফিডেন্স শো হচ্ছে, মানে একটু বেঁকে চড়ে দাঁড়িয়েছে, কনফিডেন্স দাঁড়ানোর মধ্যে তার কনফিডেন্স নেই। এই জায়গাটাকে আপনাকে কিন্তু স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। দিস ইজ কাইন্ড অফ পশ্চার। দেখুন, এরকম ধরনের তথ্য না আমরা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে পাস করতে থাকি অল টাইম। আপনি যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলবেন না। নাম্বার 3, থার্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। মুখের মাধ্যমে এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন বলতে আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন কেউ কারোর সঙ্গে যখন ফার্স্ট টাইম কমিউনিকেট করছে, তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে কোনো স্মাইল নেই, মানে হাসছে না। উইদাউট স্মাইল কমিউনিকেশন করছে, সেখানে কিন্তু কানেকশন বা এই যে হার্ট টু হার্ট টাচ, এটা কিন্তু হয় না। অনেক সময় দেখবেন যখন কারোর সঙ্গে ফার্স্ট টাইম ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কথা বলার চেষ্টা করছে, তার মুখে কিন্তু কোনো এনথুসিয়াজম বা কোনো ইন্টারেস্ট শো হচ্ছে না। ওই জায়গাটা যদি না হয়, তাহলে ভাববেন সামনের মানুষ কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হবে না। তো এই যে থার্ড পয়েন্ট আমি যেটা বললাম, ফেসিয়াল এক্সপ্রেশন, এটা কিন্তু সেলস বডি ল্যাঙ্গুয়েজের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মিস্টেক নাম্বার 4, 4 নম্বর মিস্টেক আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, হ্যান্ড গেস্টার্স। হ্যান্ড গেস্টার্স মানে হচ্ছে, যখন সামনের মানুষের সঙ্গে আপনি হয়তো ফার্স্ট টাইম কথা বলছেন বা হয়তো কোনো বিজনেস মিটিং এ রয়েছেন, দেখবেন অনেক সময় কি হয়, আমরা না মাথার পিছনে অনেক সময় হাত রেখে শুনছি, বা কোনো কারণে মাথার পিছনে হাত রেখে হেলান দিয়ে বসছি, বা কখনো দেখবেন আপনি ক্রস হ্যান্ডে বসছেন, এরকম ভাবে ক্রস হ্যান্ডে বসে আছেন, বা হয়তো দেখবেন আপনি গালে হাত দিয়ে ভাবছেন। এইগুলো কিন্তু
রং গেস্টার্স, মানে এই জায়গাগুলোকে আমাকে কিন্তু একটু ফোকাস করতে হবে, আপনাকে একটু ফলো করতে হবে। হ্যান্ড গেস্টারটাকে আপনাকে যতটা আপনি চেঞ্জ করবেন ততটাই কিন্তু কনফিডেন্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজ শো হবে আপনার বিজনেসের ক্ষেত্রে। আপনি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বসুন, নর্মালি এরকম একদম স্ট্রেট হয়ে বসুন, আপনি হাত জোর করে এরকম ভাবে বসুন, বাট ক্রস আর্মে বা অন্যরকম ভাবে মাথার পিছনে হাত দিয়ে এরকম ভাবে কিন্তু এক্সপ্রেশনে কখনো বসা উচিত নয়। এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। নম্বর 5 নম্বর মিস্টেক যেটা আমরা করি, যেই মিস্টেকটা অনেক সময় আপনার বিজনেস বা সেলসকে ড্রপ করে দেয়, কিন্তু ওই মিস্টেকটাকে যদি রিকভার করে ফেলেন তাহলে আপনার কিন্তু সামনের মানুষের সঙ্গে কানেকশন অনেক স্ট্রং হতে পারে। নম্বর 5 হচ্ছে মিরারিং। মিরারিং মানে হচ্ছে সামনের মানুষ আপনার সঙ্গে যেটা সে রিফ্লেক্ট দেখতে পাবে তার উপর দাঁড়িয়ে তার কানেকশন বিল্ড হয়। তার মানে হচ্ছে মিরারিং, সামনের মানুষটার সেম জিনিসটা যদি রিফ্লেকশন আপনার মধ্যে দেখতে পায় তাহলে কিন্তু আপনার সঙ্গে তার বন্ডিং স্ট্রং হবে। মানে ধরুন সামনের মানুষটা খুব আস্তে কথা বলছে আর আপনি চিৎকার করে কথা বলছেন, তো রিফ্লেকশন দেখতে পাবেন না, তো মিরারিং হলো না। কিন্তু ধরুন সামনের মানুষটা খুব কমফোর্টেবলি এরকম ভাবে হাত দিয়ে এরকম বসে আছে, আপনি জড়সড় এরকম ভাবে বসে আছেন মুখ একদম হারি করে, তো মিরারিং হচ্ছে না। মিরারিং যদি না হয় তাহলে কিন্তু কানেকশন বিল্ড আপ হবে না, এটা কিন্তু ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ সেলসের, এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ইমোশনাল টোন। ইমোশনাল টোন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করতেই জানি না। সিচুয়েশন ওয়াইজ না আপনাকে ইমোশনাল টোনটাকে ব্যবহার করতে হবে। তার মানে যে সিচুয়েশনের উপর যে ইমোশনাল টোন হওয়া উচিত, সেটা ধরুন সে কোনো একটা দুঃখের কথা বলছে, আপনাকে না তার সঙ্গে এমপ্যাথি শো করতে হবে। ও আচ্ছা, না ইটস ভেরি স্যাড নিউজ, তাই এরকম কিভাবে হলো। বাট ওটা যদি আপনি শুনে শুধু করে বেরিয়ে গেলেন, তো কানেকশন তৈরি হবে না বস। আপনাকে ইমোশনাল টোন গুলোকে জানতে হবে। সে ধরুন কোনো একটা কথা বলছেন, তো মানে খুব খারাপ লাগার জায়গা থেকে আপনাকে তাকে বলতে হবে, তাই এরকম ব্যাপার, ও মাই গড, তো কিভাবে হলো। তো আপনাকে না এই ইমোশনাল টোন গুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। এক্সাইটমেন্ট যেন আপনার ইমোশনাল টোনের মধ্যে আসে যখন সিচুয়েশন এক্সাইটমেন্টের, অবশ্যই মাথায় রাখুন। তো এই যে 6টা বডি ল্যাঙ্গুয়েজ আমি বললাম, আপনার কোনটা ভুল হচ্ছে, কোন মিস্টেক আপনি করছেন, আপনি কিন্তু পয়েন্ট ওয়াইজ দরকার হলে আরেকবার দেখে কমেন্ট করে আমাকে বলুন। আপনি যখন টাইপ করে লিখবেন না আপনার মিস্টেকটা, তখন কিন্তু আপনার শোধরাতেও ওটাকে সুবিধা হবে। আর আমি কিন্তু আপনার এই যে কমেন্টের অপেক্ষায় রইলাম, আমি কিন্তু কমেন্ট পড়বো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।